আজ তো আমাদের বাড়িতে পুজো রয়েছে, আর সে কারণে কিন্তু অনেক কাজের চাপ। আর এত পরিমাণে কাজের চাপ যে সকাল থেকে দম ফেলার সময় নেই। তো দেখো, সকাল থেকে কিন্তু অনেকগুলো কাজ অলরেডি আমার সারা হয়ে গেছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সকাল থেকে আকাশটা একটু মেঘলা মেঘলা রয়েছে। আর সেই কারণে কিন্তু প্রচুর তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করছি, মা আর মেয়ে দুজনে মিলে। তো দেখো, বাইরের কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে তারপর আমি এলাম এই বিছানাপত্র পরিষ্কার করতে। তো সত্যি আমার এখন ভাবতে অবাক লাগছে, সেই অনেকগুলো বছর হয়ে গেল আমরা এই নতুন বাড়িতে এসেছি। আজ 10 বছর হয়ে যায়। আর এর আগে আরও 5টা বছর ছিলাম হচ্ছে পুরনো বাড়িতে, মানে যে বাড়িতে ছোট্ট থেকে বড় হয়েছিলাম সেই বাড়িতে। তো সব কিছু মিলিয়ে সেই পুরনো বাড়িতে কিন্তু এই সিস্টেমটা ছিল না। যখন এ বাড়িতে এলাম তখন পড়াশোনার জন্য অসুবিধা হতো, ঘরে লাইট জ্বলতো, তখন সবারই অসুবিধা হতো। তখন কিন্তু এই যে আলনাটা দেখছো 2 বিছানার মাঝখানে, এইরকম আলনাটা 2 বিছানার মাঝখানে ছিল তখনও। ঘরটা বড় ছিল, যদিও ঘরটা বড় থাকায় কিন্তু আমার বিছানাটা এভাবেই ছিল। তাহলে আলনার কারণে কিন্তু মায়েদের বিছানায় লাইট যেত না, মারা ঘুমাতে পারতো, আমি একটু পড়তে পারতাম। অনেকটা কষ্ট করে স্ট্রাগল করেই কিন্তু এই পর্যন্ত এসেছি। আর এই 8-10 বছর পর প্রায় সেই একদম 8-10 বছর পর এই মাঝখান থেকে আলনাটা সরতে চলেছে এইবার। তো এইবার অনেক কষ্ট করে খাটুনি করে দেখো, আমার বাবা দাদা সবাই, মা, আমি, আমাদের সবার পরিশ্রমে কিন্তু এই ঘরটা দাঁড়িয়েছে। যদিও আমরা টাকা দিইনি, কিন্তু আমাদেরও এই ঘরের পেছনে খাটনি অবদান কোনো দিক দিয়ে কম নেই, যেটা আমি বলবো, কারণ আমরাও প্রচুর খাটনি করেছি। তো সব কিছু শেষে আজ কিন্তু গৃহপ্রবেশের আমাদের বাড়িতে পুজো হতে চলেছে। আর দেখো, এই ঘরে তো লাইট আর ফ্যান কোনোটাই লাগানো ছিল না। তো দাদা সকাল থেকে লাইট আর ফ্যানটা লাগানোর প্রস্তুতি নিচ্ছিল। আর প্রস্তুতি নিতে গিয়ে দেখা গেল ফ্যানের যে ইসে থাকে, কি বলে, একটা রড বাঁকানো থাকে, ওটা কিন্তু নেই। এই ফ্যানটা আগে আমার বিছানার উপরে লাগানো ছিল, দাদা যেন কীভাবে একটা লাগিয়েছিল, অতটা আমার মনেও নেই, কোনো রকমে লাগিয়ে রেখেছিল। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই পাশে থেকে, এইটুকু আশা রাখবো যে তোমরা পাশে থাকবে। তোমাদের এই ছোট ছোট্ট পাশে থাকা বা ছোট ছোট সাহায্যই কিন্তু আমাকে একটু এগিয়ে নিয়ে যাবে। তো দেখো, অবশেষে কিন্তু ওই ঘরটাও আমি পরিষ্কার করে একদম মুছে টুছে এলাম। আর ওই ঘরে যে ধানের ডোলটা দেখতে পেলে, আমি কিন্তু বাবাকে আগেই বলেছিলাম এটা একটা সাইড করে রাখো, এই সাইডে কিন্তু বিছানাটা পাতা হবে। কিন্তু কে শোনে কার কথা, বাবা বলছে ধান সেদ্ধ করা হয়ে যাবে, না হলে বিক্রি করা হয়ে যাবে। এখন কিন্তু কোনোটাই হচ্ছে না। আর ওখানে ডোলটা রয়েছে, আর মা কিন্তু এই জন্য ভীষণ রেগে রয়েছে। যেহেতু সবারই কষ্ট অবদান রয়েছে, সে কারণে রাগ হওয়াটা স্বাভাবিক। তো ওই ঘরটা আমি পরিষ্কার করে এলাম। এসে কিন্তু এই যে কোনার ঘরে, মানে এল সিস্টেম ঘর আমাদের, সেক্ষেত্রে কোনার ঘরে রুমে এই জামা কাপড়গুলো চেয়ারে ছিল, এইগুলোর কথা দুদিন থেকে আমার মাথাতেই থাকছে না। তো অবশেষে আমি 2 দিন পর এই জামা কাপড়গুলো বের করলাম, বের করে ঘরটা একটু গুছিয়ে নিই। অনেকটা চাপ হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিস পরিষ্কার করতে করতে। তো এখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, এই সবগুলো এখন পরিষ্কার করব। সঙ্গে দেখো শাড়ি কতগুলো, 5টা না 6টা শাড়ি যেন সেই যে ঘুরে ফিরে আসা হয়েছিল, সেগুলোও ভাজের বাকি ছিল। আর এই যে এটাও সুন্দর করে। তো এই যে এই শাড়িটা কিন্তু আমার দিদির শাড়ি। এই শাড়িটা আমার এত ভালো লেগেছে যে শাড়িটা আমি রেখে দিয়েছিলাম এইবার দিদির কাছ থেকে। তো মা পরে বেশিরভাগটাই শাড়িটা, কোথাও গেলে আমি শুধু একদিন পরেছিলাম, পরে একটু ফটো তুলেছিলাম। এই যা। তো দেখো, হলুদ শাড়িটা মায়ের জন্য রাখলাম, মা স্নান করে এটা পরবে, তারপর পুজোয় বসার সময় একটা নতুন শাড়ি পরবে। আর আমি আমার জন্য একটা শাড়ি এনে রেখেছিলাম, অনেক দিন হয়ে গেছে। তো ওই শাড়িটা আমার পুজোর সময় পরার ইচ্ছে আছে, দেখি আমি কতটা কি করতে পারি। যদিও আমার হাতে একদম সময় নেই, এই কাজগুলো শেষ করব। শেষ করে আরও টুকিটাকি একটু কাজ রয়েছে, উঠোন ঝাড় দেওয়া বাকি রয়েছে। উঠোনটা লেপা হয়েছে, সকালে কিন্তু আমি উঠোনও লেপেছি, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি, এত পরিমাণ কাজের চাপ। আমি যে কখন স্ট্যান্ডটা ধরবো আর কখন ভিডিও শ্যুট করব আমি নিজেই বুঝতে পারছি না। তো সব কিছু এলোমেলো লাগছে। যদি আমার সঙ্গে একটা মানুষ থাকতো তাহলে কিন্তু আমার খুব সুবিধে হতো। আর মা যেহেতু এসব বিষয়ে এক্সপার্ট নয়, এক্সপার্ট বলতে মা সেরকম একটা করতেই পারে না। মাকে ক্যামেরাটা অন করে সব কিছু করে দিয়ে তারপর কিন্তু মায়ের হাতে ফোনটা দিতে হয় যে একটু ভিডিও করে দেওয়ার জন্য। তো মায়ের সেটাতেও সময় নেই। যাই হোক, আমি গামছাটা এখানে এভাবে মেলে রাখলাম, আর নিজের যতটুকু পারছি ততটুকু ভাবেই কিন্তু আমি চেষ্টা করছি যে ভিডিওটা করবার। তো আজকে আমার যতটুকু না কাজ, এই যে পুজো শেষ হয়ে গেলে বিছানাপত্র জিনিসপত্র এদিক ওদিক হবে, তখন আমার কাজ আরও দ্বিগুণ বেড়ে যাবে।
তো আজকে হচ্ছে আমার মামা আর মামিও আসার কথা রয়েছে, দেখা যাক কী বলে। আমি সকালে ফোন করলাম, মামা মামি বললো আসবে না, তো কি করে জানি না। বাবা বলছিল যে দেখ গিয়ে আসবে হয়তো পরে। তো দেখো আমি কোনো রকম সবগুলো কাজ শেষ করে স্নান করে এই ঘরে চলে এসেছি। আর এসে কিন্তু দেখো এই যে মা জিনিসপত্র সব গোছাচ্ছে সব কিছু করে, আর আমি এই জায়গাটা আলপনা দিয়ে একদম আলপনাটা শেষই করতে পারিনি, তার আগে কিন্তু ব্রাহ্মণ চলে এসেছে, মানে আলপনাটা জাস্ট শুরু করেছি। তো ব্রাহ্মণকে বসিয়ে রেখে আমি ফটাফট করে আগে সব কিছু রেডি করে নিলাম। রেডি করে এই জায়গাটা গুছিয়ে পরিষ্কার করে একদম ব্রাহ্মণ ঘট বসিয়ে দিয়েছে। সব কিছু করে ব্রাহ্মণ কিন্তু পুজোয় বসে গিয়েছে। আর এই হচ্ছে আমাদের বাচ্চা ব্রাহ্মণ, সব কিছু করে পুজোটা করছে ব্রাহ্মণ। এখন দেখো ব্রাহ্মণের পুজো শেষ হয়েছে, পুজো শেষ হয়ে ব্রাহ্মণকে কি দেওয়া যায়, ব্রাহ্মণ যা একটু খাবার খেয়েছে, খেয়ে দক্ষিণা নিয়ে কিন্তু ব্রাহ্মণ চলে গেছে, কারণ ব্রাহ্মণের আরও একটা গৃহপ্রবেশের পুজো রয়েছে। আর আমি নিজেকে তো একটু ভিডিও করতেই পারলাম না, নিজেকে নিয়ে কি আর করব, কোনো উপায় নেই। এখন বাজে বিকেল তিনটে না সরি, এখন বাজে 2:30। তো এই 2:30টার সময় সবাইকে প্রসাদ দিয়ে মা আর আমি এখন বসলাম খেতে। যেহেতু শাড়িটাও চেঞ্জ করার সময় পাইনি, আর নিজে যে একটু সুন্দর করে সাজবো বা একটু ভিডিও করব সেটারও সময় পাইনি। এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটাই কিন্তু আমি অনেকটা শখ করে এনে রেখেছিলাম, গৃহপ্রবেশের দিন পরবো, একটু ভিডিও করব, কিন্তু আমার কোনো কিছুতেই কিছু হয়নি। আর দেখো শাড়িটা যেহেতু নিজে পিন মারতে পারিনি, আমার খুব অসুবিধা হচ্ছিল, কারণ যাকে পিন মারতে বলেছিলাম সে ঠিকঠাকভাবে মেরে দিতে পারেনি। তো প্রসাদ খাওয়া হয়েছে, শাড়ি ফাড়ি সব কিছু চেঞ্জ করা হয়েছে। আর এই যে দেখো আমার মামি কিন্তু এসেছে, মামি এসেই কিন্তু কোনো দিকে রেস্ট নেয়নি, বসে গেছে সবজি কাটতে। সবজি কেটে তারপর বসাবে খিচুড়ি, ঘ্যাট সব কিছু। রাতে যেহেতু কীর্তন রয়েছে, তো এই যে রাতের কীর্তনের জন্য আমি এখানে আসন রেডি করছি, তার সঙ্গে কিন্তু তিলক মাটি গোলাচ্ছি। এই তিলক মাটি গুলিয়ে সবাইকে দিতে হবে। আর এই কীর্তনের মধ্যে এমন অনেক কিছু আছে যেটা আমি জানি না, তবে আজকে আমি শিখে নিব। মানে সন্ধ্যাবেলা আমাকে শেখানো হয়েছে, একটা দাদা শিখিয়েছে যে কিভাবে তিলকের ফোঁটা দিতে হয় বা কিভাবে কত কি থাকে, তো সবটা শিখিয়ে দিয়েছে। আর আমি দেখো তিলক মাটিটা এত পরিমাণ শক্ত, এটাকে ভাঙতেই পারছিলাম না। তো এটাকে পরে এই সাইড দিয়ে কেটে কুটে কুচি কুচি করে তারপর কিন্তু এটাকে ইসে করলাম। এখন গুলিয়ে রাখছি, যতটা হয় পরে দেখা যাবে বাকিটা। আমি বুঝতেই পারছি না এটাকে কিভাবে কি করব, এত পরিমাণ শক্ত তিলক মাটি। আর এই যে পুজো হয়েছে এই জায়গাটা তো রয়েছে এভাবে, আর এত গরম দিয়েছে, ফ্যানটা চালিয়েছি বলে কিন্তু প্রদীপটা নিভে গেছে। তো একটু পরে ফ্যানটা বন্ধ করে আবার প্রদীপটা জ্বালিয়ে দেবো সুন্দর করে। যে পরিমাণ গরম পড়েছে, কীর্তনের দল যে কিভাবে কি শেষ করবে আমি বুঝতেই পারছি না, এত গরম। আর কারেন্ট আজকে যা ডিস্টার্ব করছে সেটা তো বলারই মতন নয়, আকাশটা কালো কালো হয়ে আসছে। গত কয়েকদিন থেকে আকাশটা এরকমই করছে, সারাটা দিন মোটামুটি ভালোই যায়, ঠিক সন্ধ্যের পর থেকে আকাশটা আস্তে আস্তে কালো হয়ে আসে, আর 9টা 10টা বা 11টা বাজতে বাজতে এরকম বৃষ্টি শুরু হয়। তো আমি এখানে আসন তো বসিয়েছি, আর তিলক মাটিও গোলানো হয়ে গেছে, সঙ্গে রয়েছে চন্দনটা বেটে তারপর তুলসী পাতা সব কিছু দিয়ে ঠাকুরের পায়ে দিয়ে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে দিতে হবে। তো এই যে দেখো আমি তুলসী পাতা চন্দনটার সঙ্গে মেশাচ্ছি। এখন যাব এই জায়গাটাতে একদম বসাই যাচ্ছে না, মানে যজ্ঞের ধোয়া কালি এগুলো যে উড়ে পড়েছে, এগুলো এখন বসলে জামা কাপড়ে সব লাগবে। তো আমি এভাবেই করে দিচ্ছি যতটা সুবিধা হয় নিজের মতো করে। তো এই যে ঠাকুরের পায়ে এখন তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ফুল টুল সব কিছু দেব। প্রসাদের থালাটাও রেডি করতে হবে, রেডি করে দিয়ে তারপর কিন্তু বাইরে যাব, দেখব আর কি আছে, হালকা পাতলা সব দিকটা সেরে তারপর আবার কীর্তনের দল আসবে, তার জন্য এখানে কি পাততে হবে ওটা বাবা পেতে দিবে, যা যা লাগে মানে কি বসার জন্য, ওদের খালি পাকায় তো আর বসতে দেওয়া যাবে না। তো এখানে জলশঙ্খটাও আমি দিয়ে দিলাম, জলশঙ্খ দিয়ে একদম সুন্দর করে জলশঙ্খতে ফুল তুলসী পাতা সব কিছু দিয়ে রেডি করছি। তো আমাদের পুজো তো আমি ছোট্ট করে তোমাদের সবার সঙ্গে শেয়ার করেছি, অবশ্যই কমেন্টে জানিও কীরকম হয়েছে পুজো আর গৃহপ্রবেশ। ঘর যেহেতু এখনও পুরোপুরি গোছানো হয়নি আর সব দিকে হয়নি, ঘরটা যখন গোছানো হবে তখন আমি তোমাদেরকে আমাদের হোম ট্যুর দেবো, মানে যতটা হয় হোম ট্যুর বলতে এই যে যা হয়, আমাদের ছোট্ট ঘর নতুন করে উদ্বোধন হয়েছে, যতটা সম্ভব ভালো করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, ঠিকঠাক করে গুছিয়ে।
তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো সব কিছু এলোমেলো হয়েই রয়েছে এখনও, আর এগুলো গোছাতে আমার 2-3 দিন সময় লেগেই যাবে। আর সব কিছু গোছগাছ হয়ে গেলে, জিনিস ঠিকঠাক জায়গায় পৌঁছে গেলে হোম ট্যুর দেবো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।